তোমার মনে যে শান্তি নাই তার কারণ এইটাই, এই কারণেই তোমার মনে শান্তি নাই। বাড়িতে যাও, মাকে দেখো, মার সাথে যোগাযোগ করো, তখনই আমার আল্লাহ তোমার অন্তরে শান্তি ডাইল্লা দিবে। কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা বান্দি, এই জন্য মা বাবা যাদের আছে, আপনারা 5 ভাই অথবা আপনারা 3 ভাই, প্রতিযোগিতা করেন যে আমার মা বাবাকে আমি লালন পালন করব। প্রতিযোগিতা করেন, ভাইদের সাথে প্রতিযোগিতা করেন, আমার মা বাবার খেদমত আমি করব। আপনি মা বাবাকে বাইসা নেন, মা বাবার খেদমত করেন, আসমানের মালিক আল্লাহ আপনাকে দুনিয়াও দিব, আখিরাতও দিব। কথা কোন ঠিক কিনা? অনেক বেশি কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আছে প্রবাস থেকে, বিদেশ থেকে মা বাবার কথা বারবার খবর নেই, আমার মা কেমন আছে। বিদেশ থেকে বারবার ফোন করে আমার আব্বা কেমন আছে। কথা বলেন। অথচ আজকে আমাদের সমাজের মধ্যে অনেক মা বাবা আছে, বিভিন্ন ভাবে তারা কষ্টের মধ্যে আছে, অনেক যন্ত্রণার মধ্যে আছে। অনেক সন্তান আছে মা বাবার সাথে দুর্ব্যবহার করে। এই কারণেই আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে মা বাবা সম্পর্কে আল্লাহ নিজে ওয়াজ করছেন। সুবহানাল্লাহ জোরে আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা যে আদেশগুলা করছি, যে নিষেধগুলা করছি, আমার আদেশ নিষেধগুলা তোমরা আদায় করো। আমার আদেশ নিষেধগুলা মানার পরে আমি তোমাদেরকে আরেকটা আদেশ করতেছি, সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। আদেশটা কার? বলেন, সকলেই বলেন, আদেশটা কার? মা বাবাকে খেদমত করো, মা বাবার যত্ন করো, এই আদেশটা কে করছে? জুড়ে বলে। আমাদের পয়গম্বর দু জাহানের বাদশা নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক মজলিসের মধ্যে বসা। আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে নিয়ে মজলিসের মধ্যে বসা। এমন সময় একটা বৃদ্ধা মহিলা নবীজির কাছে আসছে। কি মহিলা? কথা বুঝলে জবাব দেন। কি মহিলা আসছে? বৃদ্ধা মহিলা, বুড়া মহিলা। আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবীজি দাঁড়ায় গেছে। নবীজির রুমাল মুবারক, রুমাল, অনেক উলামায়ে কেরাম শীতকালে আসলে রুমাল পরে। আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবীজির সঙ্গে একটা রুমাল মুবারক ছিল। রুমালটা খুইলা নবীজি মাটির মধ্যে বিছায়া দিছে। সুবহানাল্লাহ জোরে কোন, আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ বললে কোনো ক্ষতি আছে? জবান খুলে মহব্বতে কোন সুবহানাল্লাহ। নবীজির রুমাল, ছোট কথা? এটা কি ছোট কথা? নবীজির রুমাল মুবারক। নবীজি যেই মাটি মুবারকে, যেই মাটিতে শুয়ে রইছে মদিনায়, এই মাটির দাম কত জানেন? নবীজির রওজা মুবারকের মাটি, যেখানে আল্লাহর পয়গম্বর আমরান নবী শুয়ে রইছে, নবীজির শরীর মুবারক মাটিতে লাগিয়ে রইছে, ওই মাটিটার দাম কত জানেন? আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু যেই মাটিতে মদিনায় শুয়ে রইছে, আমার বন্ধুর শরীরের সাথে যে লাগিয়ে রইছে মাটিগুলা, আমি আল্লাহর আরশ থেকে দামি। সুবহানাল্লাহ জোরে কোন। আমি আল্লাহর আরশ থেকে আমার বন্ধুর শরীরে যে মাটি লাগিয়ে রইছে, রওজা মুবারকের মাটি, আমি আল্লাহর আরশ থেকে দামি। সুবহানাল্লাহ।
সেই নবীজির শরীর মুবারক থেকে রুমালটা খুইলা মহিলার জন্য মাটিতে বিছাইয়া দিছে। মহিলা আসছে, আইসা নবীজির রুমাল মুবারকের মধ্যে পড়ছে, কয়েক মিনিট কথা বলছে, আল্লাহর পয়গম্বরের সঙ্গে কথা বইলা মহিলাটা আবার চলে গেছে। সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন, কে এই মহিলা? এই ভাগ্যবতী মহিলা কে? সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা কে? তারে তো সম্মান, আপনি রুমাল মুবারক বিছাইয়া দিয়েছেন, মহিলা পড়ছে, কে মহিলা? আল্লাহর পয়গম্বর চোখের পানি ছাইরা দিয়া বলেন, সাহাবীরা, এই মহিলাটা হলো আমার দুধমা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। ওগো আল্লাহর বান্দা বান্দি, নবীজি দুধ মাকে কত সম্মান করেছে, আর আপনি যেই মার পেটের মধ্যে 10 মাস ছিলেন, কয় মাস? কথা বলেন না আপনারা, কষ্ট হইতেছে আপনাদের? 10 মাস যেই মার গর্ভে ছিলেন যুবক, আজকে বিবাহ করার পরে তোমার মা বাবা তোমার জন্য বোঝা হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, আজকে বিবাহ করার পরে রক্ত গরম, তোমার মা বাবা তোমার বোঝা হয়ে গেছে। হইতে পারে না রে যুবক, এই মাটা 10টা মাস কত কষ্ট করছে, দুনিয়ার কোনো পুরুষ তা উপলব্ধি করতে পারবে না, কথা কোন ঠিক কিনা? বনে তাকে বন বাদুরি সাউজুলে তার কুলে, এমনি মায়ে সাউচারে না হাজার ব্যথা ফেলে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পাড়া প্রতিবেশী জানার আগে জানে তার মাই, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, ওই মা বাবার সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে, তাহলে দুনিয়ার জিন্দেগিতে সে শান্তি পাবে না, কথা কয় না? যেই ছেলে মেয়ে মা বাবার সাথে দুর্ব্যবহার করে, আখিরাতের হিসাব পরে দুনিয়ার মধ্যেই তার শান্তি লাগবে না, কথা কোন ঠিক কিনা? বাইতুল্লাহ শরীফের কিনারায়, খানায়ে কাবার কিনারায়, ও মুসলমান মন দিয়া শুনেন, কয়েক মিনিট মাত্র কথা বলবো। খানায়ে কাবার কিনারায় এক যুবক তাওয়াফ করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। কাবা ঘরের মাতাফের মধ্যে তাওয়াফ করতেছে। কথা বুঝিনি আপনারা? কষ্ট হইতেছে আপনাদের? গলার একটা কাশি দেন, জবানটা খুইলা মোহাব্বতে কোন আল্লাহু আকবার, জবান খুইলা মোহাব্বতে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লামা শোয়েব আহমদ আশরাফী সাহেবের আগমন, নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে আপনাদের? আমি সংক্ষেপে আপনাদেরকে মা বাবার কথাগুলো একটু বইলা দেই। কাবা ঘরের চতুর্পাশে যুবক তাওয়াফ করে, কিন্তু চোখ দিয়ে পানি ছাড়তেছে আর কান্না করতেছে, কিন্তু তার মনে শান্তি নাই। কাবা ঘরের চতুর্পাশে তাওয়াফ করে, এখানে তার শান্তি লাগে না। হঠাৎ করে এক আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ। কথা বলেন, কার সাথে সাক্ষাৎ? কাবা ঘরের মাতাফির ভিতরে এক আল্লাহওয়ালা বুজুর্গের সাথে সাক্ষাৎ, ওলির সাথে সাক্ষাৎ। আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছে, যুবক, তুমি মাতাফের মধ্যে তাওয়াফ করতেছো আর তুমি কান্নাকাটি করতেছো, কারণ কি? যুবক ছেলেটা বলতেছে, হুজুর, আমি তাওয়াফ করতেছি ঠিক আছে, কিন্তু আমার মনে শান্তি লাগে না। মনে, কথা কয়েন, মনে শান্তি লাগে না। তো হুজুরে বলতেছে, তোমার মনে শান্তি লাগে না কেন? বলে, হুজুর, আজকে কয়েক বছর ধরে বিদেশ আছি, আসছিলাম উমরা করার জন্য, কাবা ঘর তাওয়াফ করি, কিন্তু আমার মনে শান্তি নাই। তো হুজুরে জিগাইতেছে যে তোমার মা বাবা চিনি? মাতাফির ভিতরেই কাবা ঘরের কাছে জিগাইতেছে তোমার মা এবং বাবা চিনি?
যুবক ছেলেটা বলতেছে যে হুজুর আমার আব্বা নাই কিন্তু আম্মা আছে। হুজুরে তাকে জিজ্ঞাসা করতেছে তোমার আম্মা যে আছে তোমার মার সাথে কথাবার্তা হয় কিনা, রেগুলার যোগাযোগ আছে কিনা, মার জন্য টাকা পয়সা পাঠাও কিনা। এই কথাটা বলার সাথে সাথে যুবক ছেলেটা মাথাটা নিচের দিকে দিয়ে কান্না আরম্ভ করে দিল। যখন মাথা নিচের দিকে দিয়ে কান্না আরম্ভ করে দিছে, হুজুরে বলতেছে যে আমি তোমার মার কথা জিজ্ঞাসি তুমি কেন কান্দো? তখন যুবক ছেলেটা বলতেছে হুজুর আজকে 10 বছর হয়েছে বিদেশ আসছি, বিবাহ করার পরে আমি আমার মার সাথে আর কোনো যোগাযোগ করতাম পারি না, মার সাথে যোগাযোগ করলে বউ একুশা হয়ে যাবে। নাউজুবিল্লাহ, তো আসতে কইছেন আপনারা, এত আসতে কইছেন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। যুবক ছেলেটা বলতেছে যে হুজুর মার সাথে যোগাযোগ করলে, ফোন করলে, খোঁজ খবর নিলে বউ বেজার হয়ে যাগা, এই কারণে 10 বছর ধরে মার সাথে কোনো যোগাযোগ নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন যুবক তোমার মনে যে শান্তি নাই তার কারণ এইটাই, এই কারণেই তোমার মনে শান্তি নাই। বাড়িতে যাও, মাকে দেখো, মার সাথে যোগাযোগ করো, তখন ওই আমার আল্লাহ তোমার অন্তরে শান্তি ডাইল্লা দিবে। কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা বান্দি, এই জন্য মা বাবা যাদের আছে, আপনারা 5 ভাই অথবা আপনারা 3 ভাই, প্রতিযোগিতা করেন যে আমার মা বাবাকে আমি লালন পালন করব, প্রতিযোগিতা করেন। ভাইদের সাথে প্রতিযোগিতা করেন আমার মা বাবার খেদমত আমি করব। আপনি মা বাবাকে বাইসা নেন, মা বাবার খেদমত করেন, আসমানের মালিক আল্লাহ আপনাকে দুনিয়াও দিব, আখিরাতও দিব। কথা কোন ঠিক কিনা? সৌদি আরবের একটা ঘটনা, এই ঘটনায় আমার শেষ কোয়াস। সৌদি আরবের কোর্টে একটা মামলা উঠছে, মনোযোগ আসেনি আপনাদের? সৌদি আরবের কোর্টের মধ্যে একটা মামলা উঠছে, মুকদ্দমা। মামলাটা হইল 2 ভাই। বলেন কই ভাই? 2 ভাই, মা আছে বাবা নাই, তারা 2 ভাইয়ের মধ্যে ঝগড়া। 2 ভাই চাই যে আমি আমার মার খেদমত করবো, দুজন চায়। সৌদি আরব দেশটা তো আর আমাদের বাংলাদেশের মতো না। এক ভাই তাকে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া, আরেক ভাই তাকে সিলেট, দূরে দূরে তারা থাকে। দুনো ভাইয়ে চাইতেছে মার খেদমত করবো। 2 ভাইয়ের মধ্যে তুমুল লড়াই চলতেছে। ছোট ভাই বলতেছে আমি আমার মাকে আমার সাথে রাখবো, আমি আমার মার খেদমত করব। আর বড় ভাই বলতেছে আমি মইরা গেলেও মারে ছাড়তাম না। সুবহানাল্লাহ, জোরে কর। শেষ পর্যন্ত 2 ভাইয়ে ঝগড়া কইরা কোর্টে গেছে। কোথায় গেছে? কোর্টে গেছে মারে নিয়া। কোর্টের মধ্যে যাওয়ার পরে এখন তো ম্যাজিস্ট্রেটে পড়ছে আরো বিপদে, কারে দিব কারে না করব। তখন ম্যাজিস্ট্রেটে 2 ভাইরে একত্রিত করছে, মারে দাঁড় করাইছে। মহিলাটাকে জিগাইতেছে যে আপনি কার সাথে যাইতে চান? কারে জিগাইছে? কথা বলেন। মারে জিগাইছে আপনি আপনার কোন ছেলের সাথে থাকতে চান? এখন মহিলা চিন্তা করলো দুটো ছেলেই তো আমার পেট থেকে দুনিয়াতে আসছে। কথা কোন? আমি কার কাছে যাবো, কারে খুশি করবো আর কারে বেজার করবো? মহিলা কিচ্ছু বলে না, 2 ছেলের দিকে তাকায়া তাকায়া শুধু কান্দে। সুবহানাল্লাহ, জোরে কর। শেষ পর্যন্ত ম্যাজিস্ট্রেটে জিজ্ঞাসা করলো 2 ভাইকে যে তোমাদের কার কতটুকু সম্পদ আছে? তারা 2 ভাইয়ের সম্পদ হিসাব করছে, দেখা গেছে ছোট ভাইয়ের সম্পদ একটু বেশি, বড় ভাইয়ের সম্পদ একটু কম। ছোট ভাইয়ের বাড়িটা একটু সুন্দর, বড় ভাইয়ের বাড়িটা এরকম সুন্দর না। ম্যাজিস্ট্রেটে রায় দিয়া দিছে যে মা তোমার ছোট ভাইয়ের সাথে থাকবো, আর বড় ভাইরে বইলা দিছে যে তোমার যখন মন চাইবো তখন তোমার মার কাছে আসবা, মারে তুমি নিয়া 5 দিন 10 দিন তোমার যতদিন মনে চাই অতদিন রাইখা দিবা, কিন্তু তোমার মা থাকবো তোমার ছোট ভাইয়ের সাথে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এটা হলো মা বাবাকে নিয়ে প্রতিযোগিতা। আজকে আমাদের সমাজে এটা আছে? কথা কন না? আমাদের সমাজের অনেক পুত্রবধূ আছে, তারা কয় যে বুড়া বেড়ারে শুধু আমি খাওয়াইতাম কেরে, অন্যরা কি তা করছে? কথা কন ঠিক না? ও মুসলমান মা গো, এই কথা বললেন না। এই কথা বললে
আপনি যখন শাশুড়ি হইবেন, আপনার পুত্রবধূ আপনার সাথে এরকম আচরণ করব। কথা কোন ঠিক কিনা? কিন্তু কারণ আইছে না গেছে মোহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যাদের মা বাবা দুনিয়াতে নাই, আল্লাহ তাআলা আমাদের মা বাবাদেরকে মাফ কইরা দেখ। সকলে বলুন আমিন। আজকের মাহফিলে মা বাবার জন্য সবাই দোয়া করে যাইবেন তো ইনশাআল্লাহ। যাদের মা বাবা আছে, আল্লাহ যেন মা বাবাকে আরো লম্বা হায়াত দান করে। সকলে বলুন আমিন। আমরা যারা যুবক আছি, আমরা যেন আমাদের মা বাবার খেদমত করতে পারি। সকলে বলুন আমিন। এখন সোয়েব আহমদ আশরাফি সাহেব হুজুরে বয়ান করব। আপনারা কি উঠে যাবেন গা? আমাদের চান্দিয়ারা, নন্দনপুর, সুতিয়ারা এই এলাকার মানুষ মাহফিল থেকে উঠে না। কথা কোন ঠিক না? আজকের মাহফিলটা একটা বরকতময় মাহফিল। আমাদের জুনায়েদ আল হাবিব সাহেব গত রাত্রে ফোন দিয়ে বলতেছে ওনার দাওয়াত নাই মাহফিলে, কিন্তু উনি বলতেছে আজকে আসবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কোন। আশরাফি সাহেব হুজুর বয়ান করার পরে আল্লামা খতিবি বাঙ্গাল জুনায়েদ আল হাবিব সাহেব আসবো। এই জন্য আপনাদেরকে নিয়ে দোয়া করব। সকলে দোয়াটা কইরা যাবেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আমি 5টা মিনিট আপনাদেরকে একটু বিরক্ত করব। এলাকাবাসী, আমি আমাদের আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব হুজুরের কাছেও বলছি যে আমাদের চান্দিয়ারার মানুষ অত্যন্ত ধনবান।